হ্যালো ভিউয়ার্স, সবাইকে গুড মর্নিং। শুভ বিবাহের আজকের আরেক জমজমাট পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের জমজমাট পর্বের এপিসোড তোমাদের জন্য। তাহলে আজকের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সার্থক যখন হাতে রিভলভার তুলে নেয়, সুধা তো পেছন থেকে একটা লাঠির বাড়ি মারে। ওই যজ্ঞের কাঠে আগুন ধরা সমেত যজ্ঞের কাঠ তুলে নিয়েছে সুধা নিজের হাতে, সেটা দিয়ে সার্থকের পেছন থেকে এক বাড়ি মারে। সার্থকের হাত থেকে বন্দুকও পড়ে যায়, সার্থকও পড়ে যায়। তখন পুলিশ কিন্তু সার্থককে ধরে ফেলে। সার্থক তো বলতেই থাকে সুধাকে, আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, এই বলে সার্থককে নিয়ে চলে যায় পুলিশ বাইরে। ঠাম্মি বলছে নিয়ে যান ওকে, ওর জায়গা ওই কারাগারেই। আর অনির মা মানে সার্থকের মা তো অনি অনি করে চিৎকার করছে। ছোটকারও এই সমস্ত কিছু দেখতে ভালো লাগছে না, হাজারো হোক ছেলে বলে কথা। এদিকে ইমনও অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সুধার হাতে তো যজ্ঞের সেই আগুন ধরা কাঠটা জ্বলছে, মানে সুধা সেই কাঠটাকে হাতে নিয়েছে, তো তেজ গিয়ে সেই কাঠটা ফেলে দেয়। আর সুধার হাতটা দেখে যে কিছু হয়েছে কিনা। সুধা তখন সার্থকের হাতে হাত রেখে বলে আমার কিচ্ছু হয়নি। দুজনেই দুজনকে দেখতে থাকে। এদিকে সার্থককে বাইরে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, আর বাইরে কিন্তু মিডিয়া দাঁড়িয়ে আছে। মিডিয়া কিন্তু পুরো ঘটনাটা দর্শকদের জানাচ্ছে যে সার্থক চ্যাটার্জি আর কেউ নয়, এ হচ্ছে অনিকেত বসু মল্লিক, মানে তেজ বসু মল্লিকের খুড়তুতো ভাই। আর সুধাময়ী বসু মল্লিকের প্রাক্তন স্বামী সার্থক চ্যাটার্জি, যে সুধাময়ীর জীবনটাকেও নষ্ট করে দিয়েছে, মানে সুধাময়ীর উপরও খুব অত্যাচার করেছিল, আর সাথে আরো অনেক মেয়ের সাথে খারাপ করেছে, অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। এই সমস্ত অ্যানাউন্সমেন্ট করছে মিডিয়া। মানে সার্থক যতগুলো কুকীর্তি করেছে, সেই বিস্কিটে বিষ মেশানো থেকে শুরু করে সমস্ত কিছু, ব্লাস্ট করা থেকে শুরু করে সমস্ত এই কুকীর্তিগুলো মিডিয়া কিন্তু একের পর এক দর্শককে বলছে। তখন সেখানে ইন্সপেক্টর আশুতোষ ফোনে কথা বলছে, আর ইন্সপেক্টর আশুতোষের কথাও মিডিয়া বলছে যে ইনি এখনো অব্দি কোনো কেস জেতেননি, আর এইবারের কেসটাও সম্ভবত উনি জিততে চলেছেন, মানে সার্থক চ্যাটার্জির কেসটা। তারপরে ওনাকেও জিজ্ঞাসাবাদ করা হলে ইন্সপেক্টর আশুতোষ বলে আমরা যখন সবকিছু হাতে পেয়ে যাব আপনারা অবশ্যই জানতে পারবেন, কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে, আমরা এই মুহূর্তে কোনো কথা বলতে পারবো না। এরপরে যখন সার্থককে ধরে নিয়ে যাচ্ছে, তখন সার্থকের মা বাবাও গেছে। সার্থকের মা বলছে তুমি তুমি অনিকে বাঁচাও, অনিকে বাঁচাও। আমি জানি না, আমি সত্যি মা হয়ে জানতাম না যে ও এইরকম ক্রাইমের সাথে যুক্ত। যদি জানতাম তাহলে আমি ওকে পুরোপুরি চেষ্টা করতাম এইরকম ক্রাইম না করার, ওকে ভালো পথে আনানোর আমি চেষ্টা করতাম। কিন্তু সার্থক তুই এটা কি করলি? তুই শেষ পর্যন্ত ক্রাইম করলি, এতগুলো বাজে বাজে কাজের সাথে তুই যুক্ত হলি কেন? আমি তো তোকে ছোট থেকে মানুষ করতে কোনো কিছু দ্বিধা করিনি, কোনো ঘাটতি রাখিনি, কোনো অভাব বোধ করতে দিইনি, তাহলে তুই এরকমটা কেন হয়ে গেলি? সার্থকের মা বলছে। সার্থকের মা সার্থকের বাবাকেও বলছে তুমি অনিকে বাঁচাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যথাসাধ্য চেষ্টা করবো ওকে শুধরে নেওয়ার, এখনো টাইম আছে, তুমি ওকে জেলে যেতে দিও না। তখন বলছে না, মানে ছোটকা বলছে যে না, এর চাইতে আমি যদি জানতাম যে আমার ছেলেটা মারা গেছে তাহলে হয়তো অনেক শান্তি পেতাম, আমাকে হয়তো এই দিনটা দেখতে হতো না। তখন ওদিকে কিন্তু অনিকেত রেগে যায়, মানে সার্থক বলছে যে আজকে তোমার ছেলে অনিকেত সার্থক চ্যাটার্জি হয়েছে শুধুমাত্র তোমার জন্য, তোমার এই ভীতু আর কাপুরুষতার জন্য। যেই সময় আমার আর মার তোমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, সেই সময় তুমি আমাদের পাশে এসে দাঁড়াওনি, তো আজকে কি তুমি দাঁড়াবা? তোমার ভীতু আর এই কাপুরুষতা আমাদের পাশে তোমাকে দাঁড়াতে দেবে না। তবে আমিও তোমাকে কথা দিচ্ছি যে এই সার্থক চ্যাটার্জিকে হারানো কিন্তু অতটা সহজ নয়। আমি ফিরবো, আমি তোমাকে এটা কথা দিয়ে গেলাম, আমি ফিরবো। আর যেদিন আমি ফিরবো সেদিন আমি থাকবো বসু মল্লিক বাড়িতে, আর বসু মল্লিক বাড়ির সবাই থাকবে রাস্তায়, এটা মিলিয়ে নিও তুমি। এই বলে কিন্তু সার্থক চলে যায়। সার্থকের মা পেছন পেছন যায় যে আমার ছেলেকে ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন। এইদিকে এই সমস্ত কথা ভাবতে ভাবতে কিন্তু ছোটকা বড় আঘাত পায়, ছোটকার কিন্তু বুকে ব্যথা উঠে যায়। ওদিকে ইমনের জ্ঞান ফিরতেই তেজ কোথায় তেজ কোথায় বলছে। তখন ইমনের মা বলছে বেবি, কোনো বিয়ে হচ্ছে না এখানে, তেজ সুধার সাথে চলে গেছে। বলে না না না, এটা হতে পারে না, আমার সাথে আবারও এরকম তেজ করতে পারে না মা, এটা কিছুতেই করতে পারে না। বলে এটা হয়ে গেছে বেবি, তুমি সব ভুলে যাও। বলে না মা, আমি রিভেঞ্জ নেব, আমি অবশ্যই রিভেঞ্জ নেব, আমি সুধাকে কিছুতেই আমার থেকে যেতে দেব না। ইমনকে ওর মা বারণ করছে, কারণ সুধা যখন খুশি যা খুশি করতে পারে, তুমি আর এসব নিয়ে ভেবো না। কিন্তু ইমনের তো জেদ, সে রিভেঞ্জ নেবেই। ঝিনুক কিন্তু হাতে ঝাঁটা নিয়ে এসেছে, বলছে এই ভালো মতো বেরিয়ে যাও, না হলে কিন্তু একদম ঝেঁটিয়ে বিদেয় করবো। জোসনাও বলছে। তখন লিটল বেবির মা মানে ইমনের মা বলছে এসব তোমরা কি করছো বলো তো? বলে এখনো করিনি, তবে যদি এখান থেকে না যাও তবে কিন্তু করতে বাধ্য হব। জোসনা বলছে এতদিন অনেক চক্রান্ত করেছো, এবার নিজেদের চক্রান্তের ঝুলিটা নিয়ে এখান থেকে বেরো। বলে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করছে জোসনা আর ঝিনুক। ইমনের মা বলছে দেখছো না আমার বেবিটা অসুস্থ হয়ে পড়েছে। তখন ঝিনুক বলছে ও আচ্ছা আচ্ছা, লিটিল বেবি অসুস্থ হয়ে পড়েছে, তাহলে তো ওষুধটা আনতে হবে। এই চিরকুট, যত ওষুধ নিয়ে আয় তো। তখন সেই মালাটা নিয়ে চলে আসে চিরকুট, আর সেই মালার ভয়ে ইমন সেখান থেকে পালিয়ে যায়। আর সবাই এটা দেখে হা হা করে হাসতে থাকে।
লিটিল বেবির পেছন পেছন তার মাও যায়। সবার তো এটা দেখে হাসি কিছুতেই থামে না। এবার ঠাম্মি বলছে সুধা আর তেজকে, দেখলে তো জহুরের চোখ আমার, তাহলে আমি সুধাকে বেছে নিতে কিন্তু কোনো ভুল করিনি। এবার সুধাকে বলছে, তাহলে এবার তোমরা দুজনেই সমস্ত অতীত ভুলে আবার ভালো করে বাঁচবে, নতুন করে সংসার করবে, কেমন? তেজ বলছে, হ্যাঁ, পুরনো কোনো অতীতের ছায়া আর আমরা আমাদের জীবনে আসতে দেব না। সুধা বলছে, আর কোনো বাধা আমাকে আর মিস্টার বসু মল্লিককে কখনো আটকাতে পারবে না, মানে আমাদের সম্পর্কটা ভাঙতে পারবে না। আর না সুধাময়ী বসু মল্লিককে পেরিয়ে এই পরিবারের আর মিস্টার বসু মল্লিকের কোনো ক্ষতি করতে পারবে। আমি আর মিস্টার বসু মল্লিক মিলে এই পরিবারটাকে সারা জীবন আগলে রাখবো, কথা দিচ্ছি। ঠাম্মি শুনে খুব খুশি হয়। এবার ঠাম্মি একটা প্রস্তাব রাখে তাদের সামনে। তো কি সেই প্রস্তাব, চলো দেখে নি। ঠাম্মি বলছেন, আচ্ছা, অনেক হয়েছে, শুধু সংসার, পরিবার, ব্যবসা এইসব দেখলে কিন্তু হবে না। আমি খুব তাড়াতাড়ি পুতির মুখ দেখতে চাই। আর এটা শুনে তো তেজ আর সুধা দুজনেই লজ্জায় পড়ে যায়। ঝিনুক আর জ্যোৎস্না বেশ মজা পায়। ঝিনুক এসে বলে, ঠাম্মি, এই ব্যাপারে কিন্তু আমরাও তোমার সাথে আছি। জ্যোৎস্না বলছে, সেই কবে থেকে অপেক্ষা করে আছি কাকি আর পিসি হওয়ার জন্য। ঝিনুকের কান ধরে বলছে সুধা, খুব বেশি পাকা হয়েছিস না, খুব বেশি পাকা হয়েছিস। তখন ঠাম্মির কাছে যায় সুধা, বলে, কি হলো, কথা দাও আমাকে, সুধাকে বলছে। এদিকে তো সুধা চিন্তায় পড়ে যায়। তখন ওদিক থেকে দেখা যাচ্ছে ছোট কাকি মানে ছোটকার বউ সুধা বলে চিৎকার করছে। এদিকে অনিমেষ তার বাবাকে বলছে, তুমি যে এত বড় বড় কথা বলছো বাবা, তুমি যে আমাকে বকছো, তুমি কি করে উঠতে পেরেছো এতদিন পর্যন্ত? এই তো কদিন আগে লকআপ থেকে ঘুরে এলে, আর সে তাও আবার কার দয়া বেঁচে এলে? সুধা আর তেজের দয়ায়। এটা শুনে তো মেচকা রেগে যায়। অনিমেষকে কষিয়ে এক চড় মারে, বলে, বড় বড় কথা না, কে বড় বড় কথা বলছে, আমি না তুই? হ্যাঁ, তুই তোর বাবার সাথে এইভাবে কথা বলছিস, তোর হিম্মত কত বড় হয়? নিজেও তো আজ অব্দি কোনো কিছু করে উঠতে পারিসনি। আর তোর ওই ভাই সমুদ্র আর রেশমি, ওরা তো একদম সুধার দলেই নাম লিখিয়েছে। সুধা তো ইচ্ছে করে তার বোনকে সমুদ্রের সাথে বিয়ে দিয়েছে। আর তার বোন তো আসার পর থেকে মানে তার দিদির হয়ে ব্যাটিং করে যাচ্ছে। সমুদ্রকে তো আমি না হয় আমার ছেলে বলে মানি না, কিন্তু তুই তুই কি করতে পেরেছিস? আর তোর ওই মাথা মোটা বউ, কি করতে পেরেছিস? মাথা মোটা বউটার উপরে তুই চিৎকার করতে পারিস, তাকে তো হাতের মুঠোয় রাখতে পারিস, আমার উপরে চিৎকারটা না করে। কিছুক্ষণ বাদে তরিতা আসে খবর নিয়ে যে অনিকেতকে সুধারা ধরিয়ে দিয়েছে পুলিশের হাতে। তখন বলছে, দেখ দেখ বোঝ, বুঝতে পারছিস তো, সুধা আর তেজ কাউকে এই বাড়িতে জায়গা করে নিতে দেবে না। বলছে, এরপরে যদি আমাদের এই অবস্থা করে, তাহলে কোথায় পাবি পড়ার জন্য পোশাক আর খাওয়ার জন্য খাবার? বোঝ একবার, নিজের মাকে বোঝা। এই বলে চলে যায় মেচকা। অনিপেশ আর তরিতা ভাবতে থাকে যে ব্যাপারটা কি হলো। এদিকে তো ছোটকার হসপিটালে ট্রিটমেন্ট হওয়ার পর তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। ছোটকার জ্ঞান ফিরতে এদিকে ঝিনুক, রেশমি সবাই কিন্তু বাঁশি বাজিয়ে ছোটকাকে ওয়েলকাম জানাচ্ছে। ছোটকা বলছে, আমি কোথায়? সুধা বলছে, তুমি তোমার বাড়িতেই আছো। বলছে, কেন তোমরা আমাকে হসপিটাল থেকে এই বাড়িতে আবার নিয়ে এলে? তোমাদের সামনে দাঁড়ানোর আমার মুখ নেই। আমার অপদার্থ ছেলেটা যা কিছু করেছে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, আর তার জন্য আমিও তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। তেজ বলছে, তোমার কিন্তু একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, তুমি কিন্তু এইসব নিয়ে একদম ভেবো না। সুধা বলছে, জানো তো ছোটকা, কত জোরাজোরি করে তোমাকে হসপিটাল থেকে আমরা বাড়িতে নিয়ে এসেছি, আমরা কিন্তু আর তোমার কোনো কথা শুনবো না। ছোটকা বলছে, আমি যদি এই বাড়িতে থেকে যাই তাহলেই বরঞ্চ তোমাদের বিপদ হবে, চিরটাকাল আমারই জন্য বাড়িতে মনোমালিন্য হয়েছে। সুধা তখন বলছে, তুমি তো আমাদের শিখিয়েছো ছোটকা, যে সব দুঃখ বলে হাসি মুখে কিভাবে আনন্দ করতে হয়। মনে মনে বলছে সুধা, ঠিক এই কারণটার জন্য আমি সার্থকের সত্যিটা সবার সামনে আসতে দেইনি প্রথমেই, কারণ আমি জানি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। সুধা বলছে, তুমি যদি এরকম কথা বলো তাহলে আমাদের সমস্ত আনন্দ উৎসবে আমাদের উৎসাহ কে দেবে? ঝিনুক তখন বলছে, দিদি একদম ঠিক কথা বলছে, আমাদের বাচ্চা পার্টির তুমি হচ্ছে প্রাণ। ওরা কিন্তু ছোটকার মন ভালো করার জন্য সবাই চেষ্টা করছে, ছোটকাকে হাসানোর চেষ্টা করছে, সবাই তো এটা সেটা বলে মন ভালো রাখার চেষ্টা করছে। ডলি বলছে, আমরা মনের কথা কোথা থেকে বলবো? সমুদ্র এটা সেটা বলছে। ঝিনুক বলছে, দেখো, সংক্রান্তিতে তো আমরা ঘুড়ি ওড়াতে পারলাম না, সব মজাটা করাই হলো না। তখন তেজ বলছে, চিন্তা করো না, সরস্বতী পুজো আর দোলে আমরা সেইটাও পূরণ করে নেব। সুধা বলছে, দেখছো তো ছোটকা, তোমাকে সবাই কতটা ভালোবাসে। এদিকে এদিকে তো ইন্সপেক্টর আশুতোষকে মানে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম জানানো হচ্ছে থানাতেও। বলছে, আপনি এত বড় একটা কেসকে এত সুন্দরভাবে সলভ করে দিলেন। তখন বলছে যে মিসেস বসু মল্লিকের মতো বউরা যেই বাড়িতে থাকবে, তাহলে তো আমাদের কাজ করতে আরো অনেক মানে সুবিধে হয়ে যাবে, তারা যদি আমাদের পাশে এইভাবে থাকে। তখন দেখা যাচ্ছে যে ফন্টেও ফুলের বুকে নিয়ে এসছে ইন্সপেক্টরের জন্য। এসে বলছে, কংগ্রাচুলেশন স্যার। বলছে, তাহলে এটা তো আমার একার প্রাপ্য নয়, মিসেস বসু মল্লিকেরও প্রাপ্য। ফন্টের সাথে তো ইন্সপেক্টর আশুতোষ কথা বলছে। তারপর আরেকজন অফিসার বলছে, কিরে তুই এখানে আবার কোন মতলবে এসেছিস? বলছে, না স্যার, আসলে হাজিরা দিতে এসেছি। তখন আশুতোষ বলছে, যা যা যাও দিয়ে এসো যাও। তখন যখন হাজিরা দিতে গেছে, তখন কেসটা দেখছে যে ওই অফিসার, কি ব্যাপার, তুই বধূ নির্যাতনের মতো এরকম কাজও করিস চুরি ছিনতাই ছেড়ে? তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে, কি বলছেন আপনি? বলে, এই তো এখানে লেখা রয়েছে। বলে,
ও তো আমাদেরকে একটা কেসে অনেক সাহায্য করেছে, ও তো খুব ভালো ছেলে। তখন বলছে এরকম করিস না বাবা, হ্যাঁ এরকম কাজ করিস না। ফন্টে তো মাথা নাড়াচ্ছে, হ্যাঁ বলে কি আর করবে, যাকে ভালোবাসে সেই যখন তার সাথ দিচ্ছে না, সেই সমস্ত দোষারোপ নিজের মাথার মধ্যে পেতে নিচ্ছে। এরপরে যাই হোক, ফন্টে যখন বেরোচ্ছে থানা থেকে, তখন দেখা যাচ্ছে দোয়েল এসছে মাথায় কাপড় ঢেকে। দোয়েলের সাথে তো ধাক্কা লাগে, তখন তো দোয়েলকে দেখে ফেলে ফন্টে, আর বলছে দোয়েল তুমি এখানে। এদিকে তো ছোটকার মন ভালো করার চেষ্টা চলছে। তেজ বলছে তাহলে তুমি সুস্থ হয়ে ওঠো, তোমাকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে। সুধা বলছে হ্যাঁ, ওদিকে আমার সুধা ম্যারেজ বিউরো, সেখানেও কিন্তু তোমাকে দায়িত্ব নিতে হবে, তার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ছোটকা বলছে তোরা পারবি আমাকে ক্ষমা করতে? পরে তুমি এসব নিয়ে একদম ভেবো না, সুধা বলছে এসব চিন্তাও করবে না আর মাথাতেও আনবে না, আমরা সবাই তোমার পাশে আছি, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমরা কিছুতেই চলতে পারবো না। এদিকে সুধা বলছে ছোটকাকে যে আমি তোমার প্রিয় সবজি দিয়ে আর একটু মুগ ডাল দিয়ে স্যুপ বানিয়ে আনছি। তখন তেজ বলছে আমিও যাব আপনার সঙ্গে। সমুদ্র বলছে হ্যাঁ হ্যাঁ যা, তোকে ছাড়া তো বৌদি একদম কিছু করতেই পারবে না, যা অবশ্যই যা। তখন জ্যোৎস্না বলছে হ্যাঁ সুধা দেখো, ডাল বানাতে গিয়ে কিন্তু আবার পুড়িয়ে দিও না। সমুদ্র বলছে এই রান্নাঘরের দিকে কিন্তু এখন কেউ যাবে না, ঠিক আছে, শুধুমাত্র দাদার বৌদি থাকবে। আর তেজকে বলছে যা দাদা, তোর রাস্তা পুরো ক্লিয়ার করে দিলাম। তেজ বলছে হ্যাঁ বিয়ে করে বেশ ভালোই পেকেছিস না। এই বলে কিন্তু সবাই ওখানে ওদের দুজনের পেছনে লাগছে। সুধা তো লজ্জা পেয়ে চলেই যায় রান্নাঘরে। এদিকে ছোট কাকিমাকে ঠাম্মি ডিভোর্সের পেপার তুলে দিচ্ছে। এটা দেখে তো অবাক হয়ে যায়, বলে মা আপনি ডিভোর্সের পেপার তুলে দিচ্ছেন আমাকে? আর তেজ মনে মনে ভাবছে যেই ঠাম্মি ডিভোর্সে বিশ্বাস করে না, সে ডিভোর্সের পেপার তুলে দিচ্ছে। ওদিকে তেজের মাও বলছে মা আপনি তো এগুলোতে বিশ্বাস করেন না। ঠাম্মি বলছে আগে করতাম না, কিন্তু এখন আমি এইসবের প্রয়োজনীয়তাটা বুঝতে পেরেছি, যুগ বদলেছে, তাই যুগের সাথে চলাটাই অপরিহার্য। সার্থকের মাকে বলে যে নাও এই পেপারে সই করো, আর সারা জীবনের মতো আমার খোকার জীবন থেকে বিদেয় হও। একসাথে থেকে অশান্তি করাচ্ছে, একা থেকে ভালো থাকা অনেক ভালো। সার্থকের মায়ের চোখে তো যেন প্রতিশোধের আগুন জ্বলছে। ঠাম্মি বলছে সুধা ঠিকই বলেছিল, শরীরে যে অংশটা পচে যায় সেটা শরীর থেকে আলাদা করাই ভালো, নাহলে পুরো শরীরেই পচন ধরায়। এতদিন আমি সমাজের বদনামের ভয়ে এই ডিভোর্সটাকে আমি আমার ধারে কাছে আসতে দেইনি, কিন্তু এখন দেখছি সমাজের নয়, আগে নিজের চিন্তা করা উচিত। নাও তাড়াতাড়ি পেপারটাতে সই করে দাও। এরপরে তো ঠাম্মির হাতে পায়ে পড়ে ক্ষমা চাইছে সার্থকের মা। বলছে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি এতদিন অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আর নয়, আমি একটু শুধরোতে চাই। বলে তোমার এই কুমিরের কান্না দিয়ে কোনো কিছু হবে না, ঠাম্মি বলছে। এরপরে বলে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। যখন ঠাম্মি মানে হাত ধরে ওকে বের করছে, তখন সুধা সামনে চলে আসে। তখন বলে দেখো, যে বউকে তুমি এতদিন অত্যাচার করেছো সেই আজকে তোমাকে বাঁচাচ্ছে। তখন সুধার দিকে তাকিয়ে থাকে সার্থকের মা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবে, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে আমরা ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছতে পারি। আর এই পর্বের বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।